মনে হইতেছে হ্যাঁ যখন হইতেছে ওকে ঠিক আছে হোপ সো হইতেছে সো আমার মেইনলি লাগবে হচ্ছে এগুলো সাবজেক্ট ওকে সো GitHub এর এনভায়রনমেন্ট লাগবে তারপরে কি লাগবে দেখে নিই আগে খারাপ একটু আগে আমার এই প্রজেক্টের জন্য কিছু লাগবে সরি আচ্ছা এনভায়রনমেন্ট তো গেল ওকে রিপোর্ট এটা ইম্পর্টেন্ট একদম এটাই হলো বেশি ওকে দেন হলো রেডমি অ্যান্ড মাদার দেন হচ্ছে আর কি লাগবে রেডমি মার্কডাউন হয়ে গেলে গেট ক্লোন গেট ক্লোন আমার এখন দরকার নেই আপাতত ওটা লাগতেছে না বাট আমার কাছে আমি লো আচ্ছা তোরা তো ইনস্টল করছিস তাই না গিট ইনস্টল করছিস না হ্যাঁ ইনস্টল তো করা আছে ভার্সন চেক দিছিস হ্যাঁ হ্যাঁ চেক দিছি ওকে সো ভার্সন চেক দিয়ে রাখলে তাহলে আমার আর বেশি দরকার নেই দেন git clone git branch আচ্ছা ব্রাঞ্চটা আমার আলাদা উপরে রাখবে ব্রাঞ্চটা আলাদা রাখবে দেন হচ্ছে git clone push এর মধ্যে হচ্ছে আমার git commit git push git commit and okay run দেন আর কি লাগবে না এখানে লাগবে না নিলে এখানে লাগবে ব্রাঞ্চ সুইচ এটা দরকার ঝামেলা যাতে না করা লাগে আর কি পুশ আপডেট এই তো আর কিছু লাগতেছে না আপা কই সে কি কই এটা স্যার হইলো তো ঢুকে মেসেঞ্জারে মেসেজ দিছে না কই দিছে মেসেঞ্জার নেট ফুট কিনে দিছি আচ্ছা ওয়েট করি আমি একটু পজ দিই কংগ্রাচুলেশন হ্যাঁ আচ্ছা এখন তাহলে শুরু করি হ্যাঁ ফার্স্ট হচ্ছে স্যার আমি আবারও জিগাই সাইফার দিতে আসলে নতুন করে জিগাই গিট তো ইনস্টল দেওয়া আছে হ্যাঁ গিট তো ইনস্টল দেওয়া আছে গিট হাব আচ্ছা এটা একটা জিনিস দেখা দিত এটা যদি সময় থাকে লাস্টে তাহলে দেখা দিব আচ্ছা তাহলে শুরু করি ফার্স্ট হইতেছে আমার গিটহাব এখন জিনিসটা আবারও একদম জাস্ট রিক্যাপ করি আর কি জিনিসটা যে একটু আগে যেটা বলতেছিলাম যে মেইনলি গিট আর গিটহাবের মধ্যে তফাৎ আছে যেটা আবার এক জায়গায় কার ভাই কার সাইবার হয়তো অনেকটাছে আবার দাঁড়াও রেডি হইলে বলিস 10টা 15 বাজে আচ্ছা তো মেইনলি হলো তোমার যেটা মেইনলি ফার্স্টে লাগবে সেটা হলো গিট আর গিটহাব দুটা দুই জিনিস গিট হইতাছে আমার মেইনলি যে টুল মানে অনেকটা এটা জাস্ট তোর মিলানো যায় হইতাছে তোর হলো ডাটাবেজের মধ্যে ডিবিএমএস এর সাথে যে যেমন ধর আম, আমি এখানে হয়তো আরেকটা নিউ নিউ একটা রুট নোড অ্যাড করি আরেকটা লেটস সে তোর হচ্ছে ডিবিএমএস আমরা ডিবিএমএস এ কি করি ডিবিএমএস যদি নেই
এখন ডিবিএমএস হইতেছে, কিন্তু এটা নিয়ে আমাদের কি পড়াইছে থিওরিটা, কিন্তু এটা পড়াই দিছে ডিবিএমএস অ্যাকচুয়ালি এটা হইতেছে একটা তো সফটওয়্যার টুল, হুম মানে সরি মানে ডাটাবেস ম্যানেজমেন্ট টুল আর কি। হ্যাঁ, ইটস কাইন্ড অফ সফটওয়্যার টুল, ডাটাবেস ম্যানেজমেন্ট টুল। সো ডিবিএমএস ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি শিখতেছি এসকিউএল। এখন এসকিউএলটা হইতেছে আমার ল্যাঙ্গুয়েজ, এসকিউএলটা ল্যাঙ্গুয়েজ কইরা আমি ডাটাবেস, যে কোনো ডাটাবেস আমি ম্যানেজমেন্ট করতে পারতেছি। এই পুরো সিস্টেমটা হইতেছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেমন একটা ম্যানেজমেন্ট টুল, এখন এসকিউএল আরেকটা আছে, লেটস সে তোর এসকিউএল এর মধ্যে যদি আমি চিন্তা করি, লেটস সে সুপারবেস। হুম এখন সুপারবেস আর এসকিউএল এর মধ্যে তফাৎ কি? তফাৎ হইতেছে ডাটাবেস ম্যানেজমেন্ট টুলের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল, এসকিউএল দিয়ে তুমি ডাটাবেস ম্যানেজমেন্ট করতেছো। এই একটা সফটওয়্যার পুরো ম্যানেজমেন্ট পুরো, মানে এটাকে আরো সহজ কথায় প্রোটোকল বলে, মানে পুরো একটা রুল বুক, হুম সেটা হইতেছে তোমার ম্যানেজমেন্ট টুল, যেটা এসকিউএল। আর সুপারবেস হচ্ছে ওই এসকিউএল বলো, ডাটাবেস বলো, টেবিল বলো, মানে এইগুলো তো তুমি লোকালে কাজ করলে তো আর লাভ হইতেছে না জিনিস। হুম তোমার কোনো একটা জায়গায় ক্লাউডে রাখতে হবে, রাখলে যাতে সেটা সবাই দেখতে পারে, সেই টুলটা হচ্ছে তোমার সুপারবেস। সুপারবেস হচ্ছে মেইনলি এসকিউএল এর যত টেবিল টেবিল সবকিছু ইউজ হয়, সবকিছু তুমি এখানে ম্যানেজ করো। এসকিউএল এর সুপারবেসটা অনেকটা তোমার পিএইচপি অ্যাডমিনের মতো। আমি দেখি আমার সুপারবেসে লগ ইন করা আছে, সুপারবেসটাকে যদি পজিটিভ চলে, ইভেনচুয়ালি এটা একদম সেম জিনিস। আচ্ছা, সুপারবেস কি এরকম যে হইতেছে যে টেবিলের সব ইনফরমেশন থাকবে? এক্স্যাক্টলি, তুমি যে পিএইচপি অ্যাডমিন ইউজ করো না, এটা যদি এক্সট্রা, এটা আমাদের হ্যাঁ। কোর্সে পাইলে, বাট আমি তো জাস্ট একটা ধারণা দিতে, সেটা কাজে লাগবে ভবিষ্যতে। সেটা হলো যে আম, তুই যে পিএইচপি অ্যাডমিন ইউজ করিস না, পিএইচপি অ্যাডমিনে কি করিস, তুই যখন ঢুকিস তখন তুই টেবিল পাবি, টেবিল এডিটর পাবি, যে টেবিল গুলো সব লেখা থাকবে, দেন এসকিউএল এডিটর পাবি, এসকিউএল এ যে এখানে যে এসকিউএল গুলো তুই লিখতে পারবি, এখানে সব সেম জিনিস। ওই পিএইচপি অ্যাডমিনটাই একটা লোকাল, বাই দা ওয়ে এটা হচ্ছে সৌরভ, আমি যে হ্যাঁ একাডেক্সা বানাইছি না, একাডেক্সা ডাটাবেস, আহ, একাডেক্সার বুঝলাম। যে সব ডাটাবেসটার যে কোর্স, এটা কোর্সের ডাটা সব, হুম তারপরে রিসোর্স, রিসোর্স সব একটা, এখানে মনে হয় ফরেন কি অ্যাড করা আছে তো, এই যে কোর্স আইডি, এটাই ফরেন কোর্স আইডি ও, অ্যাড করা আছে, এনে দিলে, এনে যদি যাই, এই যে কোর্স আইডি চলে যাবে, হোয়াটএভার। সো সিমিলার জিনিস, মানে এটার এটার মধ্যে তফাৎ আছে, ঠিক সেম জিনিস। আমি যদি এইটারে তোমার গিট বলি, তাহলে এসকিউএল এটা হচ্ছে তোমার যে গিটের হোল্ড কমান্ড সিস্টেম আর কি, যে গুলা। আর এই সুপারবেস হইতেছে তোমার হলো গিট। তুমি গিট কমান্ড কি, যে এটা এই কমান্ড গুলা ইউজ করে তুমি তোমার কোড বেস ম্যানেজ করতে পারবা, ট্র্যাক রাখতে পারবা। আর গিট হাব হচ্ছে কি, তুমি কোড গুলা মনে রাখবে, কাহিনী। হাব। হাব, রং ভাবে নিও না, যাই হোক। এখন আচ্ছা, তো ফার্স্টে তুই যখন গিটহাবে আসবি, তোকে এরকম একটা, যদিও এরকম প্রোফাইল আসবে না, মানে ফার্স্ট এরকম প্রোফাইল আসার কথা না। হ্যাঁ, তো এখানে যখন আসবি, কিভাবে কিভাবে ফার্স্টে এরকম আসে না, কি যেন আসে একটা? আমি তো বললাম ওইটা গিটহাবের ফার্স্ট এরকম আসবে না। তো ওকে, লেট জাস্ট একটা কাজ করো, একটা কাজ করো, সাইন আপ কি করবো, করতে তো ভয় লাগতেছে। আমার তো অ্যাকাউন্ট দেখি তোমার এটাতে কোনো অ্যাকাউন্ট অ্যাড আছে নাকি? আহ, না, বেশি অ্যাকাউন্ট এটাতে অ্যাড নাই। তো আমি যদি, আচ্ছা চার থেকে কপাল দিলাম। সো মেইনলি ফার্স্টে তুমি আসলে এরকম একটা পেজে আসবা, দেন যদি তুমি সাইন ইন করো, তোমার এখানে এটা তোমার অ্যাকাউন্ট দেখাচ্ছে, বাট আমি চাইলে কন্টিনিউ উইথ গুগল দিলাম, লেটস আমার নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে, দেন আমি হয়তো আচ্ছা এই অ্যাকাউন্টটা দিলাম, আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট দিই, এটা দিলাম, গিটহাবে অ্যাক্সেস করলো, অ্যাক্সেস কইরা ও ফার্স্ট টাইম লগ ইন করি। সো সিঙ্গাপুর দিয়ে রাখছে, আমি বাংলাদেশ দেই, আরমান হোসাইন এটা দিলাম, ওকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, এটা নতুন অ্যাকাউন্ট দিলাম, ওকে এই তো। হুম, তো মেইনলি এটা আসবে, তাই না? হ্যাঁ গিটহাবে যদি আসো তোমার এরকম আসবে। সো তোমার এই গিটহাবের যে এই যে পেজটা, এটা হইতেছে মেইনলি, এটাকে বলা যায় হচ্ছে তোমার নিজের, যে ফেসবুকের যেরকম ফ্রন্ট পেজ থাকে যেখানে তোমার সব পোস্ট টোস্ট থাকে, কাইন্ড অফ দ্যাট। তুমি যখন কোনো অন্য গিটহাব প্রোফাইলকে ফলো করে রাখবা, সেই ফলো ডাটা গুলো এখানে আসতে শুরু করবে, ওটা আমি পরে দেখাবো। বলতেছিলাম, আচ্ছা, সো মেইনলি তোমরা যখন এনে আসবা,
হ্যাঁ তখন ওইটা দেখা যাবে। হ্যাঁ, বাকিটা আমরা পরে আসতেছি। So, তোমার এখানে মেইনলি বেশি কিছু কাজ নাই, তোমার কাজ হচ্ছে এখান থেকে যখন এই এখানে ক্লিক করবা তখন এখানে প্রোফাইল পাবা। এই শালা কি চালাস ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, তো তোমার মেইনলি কাম হইতেছে এখান থেকে যা, এই যে প্রোফাইল, মেইনলি তোমার কাজ হয়ে যায়। তো তুমি হুম প্রোফাইলে আসবা, তোমার প্রোফাইলটা পসিবলি তোমার প্রোফাইলটা এরকম দেখাবে এই হুম মুহূর্তে, যেহেতু কোনো রিপোজিটরি নেই, কোনো কিছু নেই, এরকম দেখাবে। সো এখন হয়তো ফার্স্টে আসতে পারে যে ভাই এই জিনিসটা কি? এটা হইতেছে হিট ম্যাপ বলে এটাকে। সো তুমি প্রত্যেক দিন কি পরিমাণ কাজ করবা হুম সেটা এখানে শো করে। এই যে দেখতে একটা গ্রিন দেখা, কন্ট্রিবিউশন ওয়ান হ্যাঁ কন্ট্রিবিউশন, মানে আমি আজকে একটা কন্ট্রিবিউশন করছি, এই মাত্র এখন খুলছি, এটা আমার একটা কন্ট্রিবিউশন, তো এটা আছে। এরকম তোমার ডেইলি একটা কন্ট্রিবিউশনের মধ্যে যাবে জিনিসটা, এটা এখানে ট্র্যাক হয়। সো সো মেইনলি এটা কি কারণে কাজে লাগে, যে এটা এখন আসলে অতটা কাজে লাগে না, অনেক ক্ষেত্রে লাগে যে কি আরো গিটহাব প্রোফাইলে গিয়ে আসলে সে কতটা কোডিং এর প্রতি সে রেগুলার বেসিসে কাজ করে এইটা বোঝা যায় বোঝা যায় এটার উপরে। হ্যাঁ, যে কি অবস্থা কি হ্যান ত্যান। সো ওকে, তো গেলাম। এখন হইতেছে তাহলে আমার এই গেল ওভার, মেইন ওভার। এখন আসলে রিপোজিটরি, রিপোজিটরি হচ্ছে তোমার মেইনলি ফোল্ডার। তোমার একটা গুগল ড্রাইভ থাকে, গুগল ড্রাইভের মধ্যে তুমি সেন্ট্রাল একটা ফোল্ডার বিভিন্ন প্রজেক্টের জন্য তুমি আলাদা আলাদা ফোল্ডার বানাবে একটা ফোল্ডারের মধ্যে। তুমি একটা ফোল্ডার আছে তোমার যার মধ্যে তোমার সব প্রজেক্ট থাকবে, সেই প্রজেক্টের মধ্যে গিয়ে তুমি আলাদা আলাদা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ফোল্ডারের নাম দিবে। সেম জিনিস, রিপোজিটরিটা হচ্ছে সেম ফোল্ডার। ফোল্ডার দেন আসে হচ্ছে তোমার প্রজেক্ট। প্রজেক্টটা হচ্ছে হলো মেইনলি যখন তোমার আহ, হয় কি, ধরো একটা একটা কোম্পানির বা কোনো একটা বড় প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আসলে মাল্টিপল রিপোজিটরি থাকতে পারে। সেক্ষেত্রে তুমি একটা প্রজেক্ট ক্রিয়েট করো, একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলা রিপোজিটরি থাকতে পারে। মেইনলি প্রজেক্ট জিনিসটা ইউজ হয় হচ্ছে যখন লার্জ স্কেলে কোনো কাজ হয়, এটা মানে তোমার যখন ইন্ডাস্ট্রি লেভেলে যাবে, তখন ইন্ডাস্ট্রি লেভেলে আমিও এখন পর্যন্ত কোনো এরকম প্রজেক্ট পাইনি কাজ করার মতো। সো এটা মিনিমাম যতটুকু শুনছি যে ইন্ডাস্ট্রি লেভেলে ইউজ হয়। প্যাকেজ ট্যাকেজ এগুলা হচ্ছে থার্ড পার্টি, অ্যাকচুয়ালি বিভিন্ন প্যাকেজ ট্যাকেজ আছে, এগুলা ইউজ করা লাগে না। আমার যেটা লাগে সেটা আমি কাজ করি। তো মেইনলি তাহলে কি, আমি প্রথমে একটা নতুন রিপোজিটরি করবো, গেলাম নিউতে, যে আমি হয়তো রিপোজিটরির একটা নাম দিলাম, সাপোজ আমার টেস্টিং একটা নাম দিলাম, তোমার অ্যাভেবিলিটি দেখাবে এটা আছে কিনা। এই নামটা ইউনিক হতে হবে অবশ্যই, মানে তোমার এই নামে আর কোনো, তোমার রিপোজিটরিতে আর কোনো খুঁজে পারবে না। দেন একটা ডিসক্রিপশন হয়তো দিলাম সামথিং, কিছু একটা দিয়ে রাখলাম। এখন আসে হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি বিষয়টা কি, যদি পাবলিক রাখো তাহলে মানুষ যখন তোমার রিপোজিটরিতে আসবে তখন পাবলিক রিপোজিটরি গুলো এসে দেখতে পাবে। হুম সো আমি আচ্ছা ঠিক আছে পাবলিক রাখলাম, প্রাইভেট দরকার নেই। এখন আসি হচ্ছে অ্যাড রিডমি। রিডমি ফাইলটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, সো আপাতত এটা অফই রাখি। গিট ইগনোর নিয়ে পরে কথা বলতেছি। লাইসেন্সটা মেইনলি হলো, বিভিন্ন লাইসেন্স প্রোটোকল আছে, যে লাইসেন্স গুলো এক একটা এক এক জিনিস মিন করে। যেমন এমআইটি লাইসেন্স মানে হচ্ছে তোমার নিজের জিনিস তোমার অনুমতি ছাড়া ইউজ করা যাবে না, যতই সেটা পাবলিক থাকে। হ্যাঁ, মানে হুম কাইন্ড অফ ওপেন সোর্স বলা হয়। কি জানো, মানে তুই এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবি যে এমআইটি লাইসেন্সের অ্যাকচুয়ালি প্রোটোকল কি, বা অ্যাপাচি লাইসেন্সের প্রোটোকল কি। হুম So, এগুলো দিয়ে রাখলে এগুলো অ্যাকচুয়ালি মিনিং ফলো করে, যে কোন লাইসেন্সের আসলে কোন মানে, কোন কোড আমি ইউজ করতে পারবো, কোন কোড ইউজ করতে পারবো না, যতই সেটা পাবলিক থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক কোড পাবলিক আছে, বাট সেটাতে ওটা লাইসেন্সিং করে দিচ্ছে বিকজ তুমি সেটা অন্য কোথায় ইউজ করতে পারো। এই তো, এখানে আর কোনো কাম নেই, আমি জাস্ট ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিলাম, আমার রিপোজিটরি ক্রিয়েট। এখন রিপোজিটরি ক্রিয়েট করার পরে এখানে ফার্স্টে আসতেছে গুগল কোপাইলট, এটা জাস্ট ইগনোর করো, দরকার নেই। অ্যাড কোলাবোরেটরস। কোলাবোরেটরস কি, আমার একটা রিপোজিটরির মধ্যে আমি মাল্টিপল কোলাবোরেটর অ্যাড করতে পারি ওই কিনা, যে এটা যেমন করলি আর কি আমরা আমি তোদের করলাম, এটা এখান থেকে করতে হবে বিষয়টা এমন না, এখানে জাস্ট শুরু অবস্থায় দিয়ে রাখছে, এটা ভিতর থেকে করা যায়। হ্যাঁ আর এটা সবসময় শুরুতে তোমাকে দেখাবে না, সেটা ফার্স্ট পেজ হিসেবে দেখাচ্ছে। এখন আসি হচ্ছে যেটারে যে সৌরভ বলছে যে এসএসএইচ। এসএসএইচ কি আর এটা কি, হ্যাঁ। এখন লেটস সে আমি এসএসএইচ এ যাই, আমারটাতে এসএসএইচ প্রবাবলি দেওয়া আছে। এসএসএইচ আমিও কোনোদিন সত্যি কথা বলতে আমি এই এসএসএইচ কখনো ট্রাই করে দেইনি, দেখি কি হয়। নো হোস্ট নেম ফাউন্ড, প্রবাবলি এখানে একটা কাহিনী আছে। আচ্ছা এটা পরে দেখবো, সমস্যা নেই। মেইনলি এসএসএইচ আপাতত দরকার নাই, মাথা খামানোর দরকার নাই, এই এইচটিটিপিএস পর্যন্তই থাকে, ঠিক আছে। সো দেন এটা, আচ্ছা এই লিঙ্কটা কি, এই লিঙ্কটা হইতেছে তোমার যে গিটহাবে যে প্রোফাইলটা তুমি বানাইছো না, এটার লিঙ্ক। সো আমি যদি এই লিঙ্কটা কপি করি, আমি লেটস সে একটা ইনকগনিটো মোডে যাই, মানে স্ক্রিন দেখা যাচ্ছে তো পুরোপুরি না। হ্যাঁ আমি হ্যাঁ যদি একটা ইনকগনিটো যায় যদি দেই, ওইটা ওই রিপোজিটরিতে কিন্তু চলে আসে। যেহেতু রিপোজিটরির মধ্যে তোমার কিছু নাই, তাই এমটি রাখছি। ওকে, এটা রিপোজিটরি লিংক না এটা রিপোজিটরি লিঙ্ক তোমার, অথবা এই যে সেম লিঙ্ক এখানে, এটাও সেম। ঠিক এটা সেম জিনিস তুমি যদি
এনে দাও, দেখো সেম ইউআরএলটাই আসছে। তুমি এরপরে যদি গিট লিখেও দাও তাও তোমরা কেটে আসবে। এখন কথা হলো তাহলে ভাই এই গিটটা কি জন্য কাম করে? গিটটা কাজ করে হচ্ছে ওই যে টার্মিনালে যখন তুমি কাজ করবে, টার্মিনালে কাজ করার সময় গিটহাব পয়েন্ট করার জন্য এই ডট গিটটা দিতে হয়। ঠিক আছে, ওকে। এখন আসি হলো নিচে কি বলছে যে ক্রিয়েট নিউ রিপোজিটরি উইথ কমান্ড লাইন। মানে তুমি চাইলে এখানে কি ফার্স্টে কি বলছে, সেটআপ ইন ডেস্কটপ। ডেস্কটপ সেটআপ দরকার নেই, ডেস্কটপ সেটআপ নিয়ে মানে ডেস্কটপ সেটআপ অনেক স্মুথ, মানে অনেক স্মুথ। আমি ওটা পরে দেখাই দিব, কিন্তু ওইটা দিয়ে আসলে সারা জীবন চলবে না, তোমার বেসিক লাগবে। ডেস্কটপ সেটআপ হলো অ্যাকচুয়ালি মানে আমরা যেগুলো করতেছি এটা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস, বুঝি আর সো এখানে কি যে অর ক্রিয়েট এ নিউ রিপোজিটরি অন দ্য কমান্ড লাইন। হুম এখন বলতেছে কমান্ড লাইন। কমান্ড লাইন কি করবে? কমান্ড লাইন কোন জায়গায়? কমান্ড লাইন হচ্ছে তোমার পিসিতে এটা ইউজ করার জন্য। এখন বলতে পারো ভাই নতুন রিপোজিটরি খুলছি, এটা আমি আমার পিসিতে নিব কিভাবে, তাই না? পিসিতে নিব কিভাবে? অথবা তুমি কোনো একটা প্রজেক্ট করছো, সেই প্রজেক্ট তুমি এই গিটহাবের মধ্যে আপলোড দিবা। দুইটা কাজ হইতে পারে, আমি জিনিসটা আরেকভাবে জিনিসটা বোঝাই। দুইটা সিনারিও হইতে পারে যে আহ, দিলাম হচ্ছে কোড ম্যানেজ। কোড ম্যানেজ এটা কাজ করবে, এটা এটা নিচে নিয়ে আসে। আরে বাবা জানিস কোড ম্যানেজ। এখন এখানে দুইটা কাজ হইতে পারে। একটা হইতেছে তুমি একটা ফোল্ডার অলরেডি খুলছো, ফোল্ডার অন পিসি, তুমি একটা ফোল্ডার খুলছো যার মধ্যে কোড আছে। এটা হলো একটা সিনারিও। তুমি মানে গিটহাব মিটহাব কিচ্ছু করো নাই, তোমার একটা র্যান্ডম ফোল্ডার খুলছো, ফোল্ডারের মধ্যে তুমি কোডের কাজ করছো, যে কোনো কোড হইতে পারে, যে কোনো ফোল্ডার হইতে পারে, কাজ করছো। আরেকটা সিনারিও হচ্ছে এটা কিসের মধ্যে কি করতেছিস? হ্যাঁ, কোনটা? এই যে 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 পেজ এটা, এটা তোরা বুঝাইতেছে, তুই টাকা, তুই অন্যদিকে তোর নজর আছে, তুই টাকা। এটা কই এটা আরে হুন আমি সেটা বলি নাই। এ আছে, এটা এটা অন্য একটা জিনিস বোঝানোর জন্য এনে আসছে, এটা হোয়াইট বোর্ডের মতো। ঠিক আছে, এটা না, এটা এটা হোয়াইট বোর্ড চিন্তা করার কি। আচ্ছা, তো মেইনলি ধর তোর কোড ম্যানেজের ক্ষেত্রে তো দুইটা কাহিনী হইতে পারে। এক হইতেছে তোর ফোল্ডার অন পিসি উইথ কোড, তোর ফোল্ডারে একটা, তোর পিসিতে একটা ফোল্ডার আছে যার মধ্যে কোড আছে। আরেকটা হচ্ছে তুই এখনো কোড টোড কিছু করিস নাই, তোর প্ল্যান হচ্ছে যে গিটহাব মানে ফার্স্ট একটা গিটহাব তুই ওপেন করবি, দেন কোড ইনসাইড। ঠিক আছে, মানে তোমার ইচ্ছা হলো যে না, আমি আগে একটা গিটহাব খুলবো, গিটহাব খুলা দেন ওই গিটহাবটা পুরাপুরি অ্যাক্সেস করে দেন কি করবো। ঠিক আছে, এটা আমি দুই ভাগ করে দিই। ফার্স্ট গিটহাব রিপো, দেন টেক ইট অন পিসি টু কোড, দেন এটা হচ্ছে ফার্স্ট কোড অন পিসি। এটা হচ্ছে, এটা বাই দ্য ওয়ে এটা কিন্তু কি হলো বলতো? আচ্ছা, দেন সেভ টু গিট। এটা যদিও এটা কিন্তু নট ফর অল টাইম, তুমি একবার সেট আপ করে ফেললে তখন দুইটা সেম। এটা হচ্ছে ফার্স্ট কেসের জন্য, একদম ফার্স্ট কেস, যে আমি কোনো একটা কিছু শুরু করতে যাচ্ছি। তো শুরু করতে গেলে কি হবে, তুমি হয়তো অনেকদিন ধরে একটা কোড বেস রেডি করছো, রেডি করার পর মনে হলো যে, আচ্ছা অনেকদিন তো হইলো, এটা কিভাবে সেভ করে রাখি, সেক্ষেত্রে হইতে পারে। আর অথবা তুমি একটা জিনিস চিন্তা করছো যে হ্যাঁ চিন্তা করলাম আমার সেক্ষেত্রে এটা দিতে হবে। বোথ কেসেস আলাদা সিনারিও। এখন ফার্স্টে আসি হচ্ছে নিচেরটা, ফার্স্টে আসি, নিচেরটা ইজি হবে। সো নিচেরটা হচ্ছে ফার্স্টে আমি গিটার রিপোটা খুললাম, খুইলা দেন আমি ওইটারে হচ্ছে হলো পিসিতে নিয়ে কোড করবো। সো তাহলে আমি এখানে খুলছি এটা। আচ্ছা, ওই এখানে যে বাইরে এখানে যে কোডগুলো দিছে না, এই কোডটা হচ্ছে তোর এই যে ইসের ক্ষেত্রে, মানে কি বলে, উপরের যে কোডটা এটা। আচ্ছা এক সেকেন্ড, রিমোট পুশ রিমোট, আচ্ছা না দুটাই সেম। এটা কিন্তু তোর এই সেকেন্ড কেসের জন্য, এই যে তোর হচ্ছে যে এটা পিসিতে কোড করছিস দেন সেভ করতেছিস, এইখানে যে কমান্ড গুলো দেখাইছিল সেকেন্ড কেসের জন্য লাগে। এখানে সবকিছু লাগে না, আমি তোরে দেখাই দিব না, মানে মোস্ট অফ মানে প্রথম ক্ষেত্রে এই দুটা লাগে, বাট তোরে আমি দেখাই দিচ্ছি। সো তাহলে আমি কি, আমার ফার্স্ট কাজ হতে এটা পোস্ট পুশ করলাম, নিলাম। এখন আমি এটা নিয়ে এই গিটটাই আমি ডাউনলোড করে কাজ করবো এর মধ্যে। ওকে, সো তাহলে কি করব, এই এটা জাস্ট
কপি করলাম, কপি করে তুমি হচ্ছে আমার টার্মিনালে চলে যাবা, টার্মিনাল, ঠিক আছে? টার্মিনালে গেলাম, এখন হচ্ছে আমার গিটহাবের ওইটা আনছি, আমাকে ওটা কোনো এক জায়গায় রাখতে হবে। এখন টার্মিনালে কোনো লোকেশনে যাওয়ার জন্য কেমনে যাইতে হয় এটা কি জানিস? হয় যে মেক ডিরেক্টরি। মেক ডিরেক্টরিতে নতুন ডিরেক্টরি বানাইতে হয়, মানে তুই হ্যাঁ একটা হ্যাঁ পাতে যাবি, লেটস সে এখন কোথায় আছি, এখন আছি হচ্ছে আমি সি ড্রাইভের আরমান ফোল্ডারের মধ্যে আছি, ইউজার আরমানের মধ্যে আছি, মেইনলি আমি ডিফল্ট হোম স্ক্রিনে আছি। সো আমি এখান থেকে আমি হয়তো চিন্তা করলাম যে আমি সি ড্রাইভে না, আমি আমার ফাইলটা রাখবো ই ড্রাইভে। লেটস সে আমি আমার এখানে যাই, এখানে যে আমার এই যে ই ড্রাইভ আছে, আমি ই ড্রাইভের মধ্যে আমার ফোল্ডার গুলো রাখবো, ঠিক আছে? ই ড্রাইভ, ই ড্রাইভের মধ্যে আমি রাখতে যাচ্ছি কিছু একটা আমার। সো সিস্টেম কি, যে আমি ফার্স্ট যেহেতু সি ড্রাইভে আছে যদি থাকে, এখানে জাস্ট প্রথমবারে যদি ড্রাইভ চেঞ্জ করার জন্য হচ্ছে কমান্ড হলো ইটা লিখবি, ই লেখা একটা কোলন দিবি, কোলন দিয়ে ইন্টার দিবি, দেখবে ইটা চলে আসছে, দেখছিস? আবার সি দিয়ে যদি কোলন দেই, সিতে চলে গেল, সি মানে ডিফল্টে চলে গেল, ই দিলাম, ইতে চলে আসলো। এখন বলবো চাচ্ছি যে আমি ই ড্রাইভের মধ্যে না, ই ড্রাইভের মধ্যে আমি অন্য একটা ফোল্ডারের মধ্যে করবো, ই ড্রাইভের মধ্যে আমি কিছু করবো না, ই ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানায় তার মধ্যে যাবো, অথবা ই ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার আছে তার মধ্যে যাবো। তখন কি, ই ড্রাইভের মধ্যে তুমি তাহলে এখন কিন্তু বর্তমানে তুমি ই ড্রাইভের মধ্যে আছো, মানে তুমি যে এখানে আছো হ্যাঁ এর exactly, এই ভিতরে যে আছে। এর ভিতরে আছো। এখন এখান থেকে তুমি একটা ফোল্ডার, লেটস সে আমি দিলাম পার্সোনালের মধ্যে, পার্সোনালের মধ্যে যাবো, তাহলে লিখবে হচ্ছে সিডি হ্যাঁ সিডি পার্সোনাল, পার্সোনাল। পার্সোনালে চলে গেলাম। এখন পার্সোনালের মধ্যে যায় অ্যাকচুয়ালি ঠিক এখান থেকে না, আমি যে বারবার এখানে ঢুকে দেখতেছি না, তো হ্যাঁ এখান থেকেও চাইলে এটা দেখতে পারবি। এটা হচ্ছে হ্যাঁ প্রবাবলি এটা মনে হয় লিনাক্স এর কমান্ড না, সরি এটা লিনাক্স এর দিয়ে করতে পারে। তো এটা আমি ডিরেক্টরি, ডিরেক্টরি ফোল্ডার লিস্ট উইন্ডোজ, এলএস বিএলএস গুলো আই এটা ডিআইআর, হ্যাঁ ডিআইআর অ্যাকচুয়ালি লিনাক্সেও কাজ করে। ডিআইআর, তো ডিআইআর দিয়েছে দেখ সব ফোল্ডার নেম এখানে চলে আসছে। এখন তুই চাইতেছিস যে আমি এর মধ্যে কোনো একটার মধ্যে রাখবো, লেটস লার্ন এর মধ্যে যাবো, আমি আবার সিডি সিডি লার্ন। লার্ন। এখন বলতে পারি ভাই আমার আমার তো মনে আছে, আমি বারে বারে কেন সিডি লিখবো, একবারও যাওয়া যায়, ব্যাক যাই, এখন তাহলে ব্যাক যাই, ব্যাক হচ্ছে সিডি ডট ডট লিখলে ব্যাক চলে যাবে। হ্যাঁ কারণ এখান থেকে আমি কিন্তু একবারেও চলে যেতে পারি, লেটস হ্যাঁ সাইফার ইন্টারনেট চলে গেছে, কংগ্রেচুলেশন। তো আমি কিন্তু চাইলে একবারও যাইতে পারি, পার্সোনাল স্ল্যাশ লার্ন, দেখছিস হ্যাঁ চলে গেছে। এখন আমি চাচ্ছি কি লার্নের মধ্যে আমি একটা ফোল্ডার খুলবো, তুই যেটা বললে সেটা লার্নের মধ্যে আছি, তাহলে আমি এমকেডিআইআর মেক এ ডিরেক্টরি এমকেডিআইআর দিয়ে একটা ফোল্ডার, লেটস গিটহাব ফার্স্ট টাইম দিলাম, ওই জায়গায় একটা ফোল্ডার খুলে গেছে। এখন আমি আবার সিডি দিলাম গিটহাব ফার্স্ট টাইম, আচ্ছা বলেছি সরি, সিডি ফার্স্ট গিটহাব ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম করে ঠিক হবে, একটা টিপ এই জন্য বলেছি, হলো। এখন তাহলে আমি প্রোফাইল কিন্তু হয়ে গেল। এখন যেটা দেখাম এটা শুনে একটু গাইল দিতে পারো সেটা আমারে, যে ভাই এত কষ্ট করার কি দরকার ছিল, একটা সহজ জিনিস আছে। তুমি লেটস ই ড্রাইভে আসছো, হ্যাঁ, হ্যাঁ ই ড্রাইভে আইসা তুমি লেটস এই তারপরে তুমি পার্সোনালের মধ্যে গেলা, পার্সোনালের মধ্যে যে লার্নের মধ্যে গেলা, লার্নে গিয়ে লেটস তুমি যে গিটহাব ফার্স্ট টাইম হুম, এটা ডিলিট করে দিই, তুমি এনে একটা নতুন ফোল্ডার খুললা, ফোল্ডার হ্যাঁ খুলে দিলা হচ্ছে গিটহাব লার্ন দিলাম, দেন তুমি এই ফোল্ডারের মধ্যে যাবা, এই যে এখান থেকে এটা কপি করবে, হ্যাঁ এটা কপি করে নিয়ে এসা টার্মিনালে যাবা, সুন্দর করে সিডি লিখে ওইটা পেস্ট করে দিলাম, হয়ে গেল। আচ্ছা সো অ্যাকচুয়ালি তোমার এত প্রেশার নাই, হ্যাঁ এটা হলো ফার্স্ট এন্ড ফরওয়ার্ড কাজ করার উপায়। এখন এই ফোল্ডারে গেছে, এখন তুমি চাচ্ছ যে ওই গিটহাবটা আমি এটার সাথে কানেক্ট করে দিই। হুম তো গিটহাব কানেক্ট করার সিস্টেম হচ্ছে মানে ইটস নট খালি এটার জন্য না, কিন্তু এটা আমি এটা এখন যেটা দেখাইতেছি এটা অল টাইম কাজে লাগবে। তুমি এটাকে জাস্ট এখানে কি করবা, গিট ক্লোন, ক্লোন দিয়ে ওই গিটহাবের লিঙ্কটা দিয়ে দিবা। এই গিট কিন্তু দিতে হবে, এটা ছাড়া যদি দাও তাহলে কিন্তু কাজ করবে না, তাও কাজ করছে হ্যাঁ বাট অনেক ক্ষেত্রে এটা কাজ করে না। তুমি ক্লোনটা নেম রিপোজিটরি, আচ্ছা এটা ওয়ার্নিং রিপোজিটরি, এটা কি করছে। সো লেটস সে আমি আবার দেই, নরমালি এমটি রিপোজিটরি ই করে না, ক্লোন করে না,
অলরেডি এক্সিস্ট, অ্যাকচুয়ালি এটা হয়েছে, তার মানে দেখছিস আমি আবার যখন দিলাম অলরেডি, তার মানে এর মধ্যে এটা আছে। আচ্ছা, আমার একটা কল আসছে। আচ্ছা ওকে, সো যেটা এক্সিস্ট আছে, এক্সিস্ট করে, তাহলে আমি টেস্টিং এর মধ্যে গেলাম, ওইটা টেস্টিং। আমার যদি আমি ফোল্ডারের মধ্যে যাই, ওইটা টেস্টিং ফোল্ডার হয়ে গেছে, হ্যাঁ দেখছিস? সিডি টেস্টিং এর মধ্যে যখন আমি গেলাম, সাইফার কি বল, আচ্ছা কোশ্চেন আমি করতে আমি তাড়াতাড়ি এটা ফরওয়ার্ড করে দেই, ফরওয়ার্ড করে দেয় তবু, তারপরে তোর কাজটা আমি আমি জানি সাইফারে বুঝাই ভালো সাইফার নিয়ে বুঝতেছি না কিছু। তো আচ্ছা, তোর নেটের অবস্থা খারাপ, আমার এই এত কারণেই বুঝতেছিস। স্পেস কেন আসে? আমি কেমন? আমি এর জন্য আরো প্যারা খাইতেছি, নেটের অবস্থা জঘন্য। হ্যাঁ, তোমার তো পিন আসবে, তুমি গিটহাব অ্যাকাউন্ট না খুললে তুমি গিটহাব ডেস্কটপ ডাউনলোড করছো, তুমি তো হ্যাঁ, আসবেই। তুমি গিটহাবের সফটওয়্যার ডাউনলোড করে করছো। যাই হোক, ওটা আমি পরে দেখাইতেছি, ওটা শান্ত শান্ত হয়ে থাকো, তোমার যেটা দেখাচ্ছি তুমি সেটা দেখো, আপাতত এটা দেখো। এখন বললো ভাইয়া টেস্টিং ফোল্ডারে গেলাম, ওকে, হ্যাঁ টেস্টিং ফোল্ডার যেহেতু ক্লোন করছি, ক্লোন কিন্তু ওই রিপোজিটরির নামে একটা ফোল্ডার বানায় ফেলবো, হ্যাঁ দেখো যে ফোল্ডার বানায় ফেলছি। হুম হুম এখন হচ্ছে তাহলে ফোল্ডার যেহেতু বানাইলাম, তাহলে এই ফোল্ডারটা আমি হচ্ছে আমার ইসেতে নিব, কি বলে, ভিএস কোডে নিব। তো আমি ভিএস কোড ওপেন করি, ভিএস কোড ওপেন করে আমি এই ফোল্ডারটা এর মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে আমার এই ফোল্ডার কিন্তু ওপেন হয়ে গেল। হুম হুম, অথবা অথবা তোমার এরকম সফটওয়্যার তুমি যদি আরো ফাঁক করতে চাও, এই যে টার্মিনালে আসো না, হ্যাঁ টার্মিনাল থেকে জাস্ট কোডস স্পেস ডট, এটা যদি লেখো, একটু অপেক্ষা করবা, আমার মনে হয় কাজ করে না। আহ, আচ্ছা, কমেন্ট কাজ করে না, কোড স্পেস ডট, এটা যদি লেখো, এই দেখো ওই ফোল্ডারটা তোমার ডিরেক্টলি ভিএস কোডে অন হয়ে যাবে, মানে ওই অন করে দিবে টার্মিনাল। এখন আসলাম, ফোল্ডার আসলো, এখন তুমি বলতে পারো ভাই এটা যে কানেক্ট হয়েছে এটা বুঝবো কিভাবে, হুম এর মধ্যে যে গিটহাব আছে, তুমি যদি এই ফোল্ডারের মধ্যে যাও, দেখবা গিট নামে একটা ফোল্ডার হয়ে গেছে, হ্যাঁ ডট গিটের মধ্যে সব ইনফরমেশন এর মধ্যে দেওয়া আছে, কনফিগারেশন ইনফরমেশন সবকিছু এর মধ্যে দেওয়া আছে, এটা তোমার ভিএস কোডে দেখাবে না, বাট এটা আছে। তো আসলাম, এখন আমি এর মধ্যে কোড করলাম, লেটস একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল বানাইলাম, ফাইল বানিয়ে আমি এখানে কিছু একটা দিয়া, লেটস বডির মধ্যে দিলাম, আহ, কিছু একটা লিখে দিলাম। তো হুম দেওয়ার পরে এখন তাহলে ভাই কোড তো করছি, এখন কোড কুত্তা। কেমনে পুশ করবো, কোড কেমনে পুশ করবো, এইবার ওই জায়গায় ব্যাক যাও, এইখানে কি আছে খেয়াল করছো, এন আছে না কি দেওয়া, হ্যাঁ এটা যদিও নতুনটার ক্ষেত্রে, আমি নতুনটার ক্ষেত্রেও দেখাবো, এটা আপাতত আমি এটা দেখাচ্ছি যে তোমার, তুমি একটা পেজের মধ্যে আসো, ফাইলের মধ্যে আসো, তোমার কোড করা কমপ্লিট, এটার সাথে গিট কানেক্ট করা আছে। হুম হুম, ইভেনচুয়ালি তুমি চাইলে এখানে যদি, আচ্ছা ভিএস কোডে বারবার টার্মিনালে আমার যাওয়ার তো ইচ্ছা নেই, অথবা আমি এখান থেকেও কিন্তু এটা কন্ট্রোল করি, পুরো কোড বেস এখান থেকে কন্ট্রোল করা সম্ভব। টার্মিনালে যদি আমি এখন যাই, আমি যদি এখানে গিট কনফিগ লিখে সার্চ লিখি, হ্যাঁ গিট কনফিগ না সরি, গিট লিখে যদি সার্চ দেই, আহ, এই কমান্ড আমিও ভুলে গেছি, কমান্ড না সরি, গিট ইনফো প্রবাবলি, এই যে গিট ইনফো আসছে নাকি, তাও আসামি, দাঁড়া এক সেকেন্ড, আমি ভুলে গেলাম, git info command, এটা কি যেন একটা কমান্ড আছে, এটাই তো কনফিগার করছি কোনো, এই তো দেখাম করে না রে, ও নো অ্যাকশন স্পেসিফাইড, কোনো ফাইল টাইল নেই প্রবাবলি, এই কারণে দেখাচ্ছে। আচ্ছা হোয়াট এভার, তুমি ওটা পরে দেখতেছি। তো মেইনলি তুমি যদি এখানে আসো, এই টেস্টিং এর মধ্যে তুমি একটা ফাইল করছো না, হ্যাঁ তুমি এখানে যদি বিআইএল লেখো, দেখবা ফাইলটা আছে, index.html ফাইলটা দেখাইতেছে। এখন তাহলে বলবো ভাই আমি এই ফাইল তাহলে আমার হচ্ছে, আমার কিন্তু গিট কানেক্টেড, হুম গিট কানেক্ট না, আমি ক্লোন করে নিচ্ছি, গিট কানেক্ট আছে, আমি এখন পুশ করবো, আমার এই কোডটা আছে, কোডটা আমি পুশ করা লাগবে। কোড পুশ করার হচ্ছে তিনটা মেথড, সবসময় এটা হলো একদম কমন মনে করায় দেই,
কোড পুশ করার সময় আহ, আমরা মোটামুটি অনেকখানি কভার করে ফেলছি। এনভায়রনমেন্ট দেখাইছি, প্রজেক্ট স্ট্রাকচার, বেসিক কমান্ড দেখাই দিতেছি। বেসিক কমান্ড গুলো অ্যাকচুয়ালি এর মধ্যে আসবে। সো নিউ রেপোতে গেছি, গিট ক্লোন করছি, গিট পুশ। সো গিট পুশ করার সময় আমার তিনটা মেথড ইজ অলওয়েজ। ফার্স্ট হচ্ছে গিট অ্যাড, এখানে এটা উল্টা হয়েছে জিনিসটা। এটা হলো এটা এই আগে পাশে যায়। আর এটা প্রবাবলি, আচ্ছা হোয়াটএভার, গিট অ্যাড, গিট কমিট, দেন পুশ। এটা হচ্ছে মেইন মেথড। যে কোনো কোড করার আগে তোমাকে গিট অ্যাড করতে হবে। তো গিট অ্যাড কিভাবে করব? টেস্টিং গিট অ্যাড ডট। এখন ডট মানে কি? ডট মানে হচ্ছে যা আছে সব। আর যদি স্পেসিফিক ফাইল পুশ করতে চাও সেক্ষেত্রে ওই ফাইলের নাম। আচ্ছা আমি ডটই দিই, তোমাকে আপাতত স্পেসিফিক ফাইল পুষে যাওয়ার দরকার নেই, যত সহজে জিনিসটা শেষ করা যায়। ঠিক আছে, সো গিট অ্যাড স্ল্যাশ দিলাম, কোনো রেসপন্স নাই। রেসপন্স নাই মানে কাম করছে জিনিস। ঠিক আছে, হ্যাঁ যদি ইরোর আসতো তাহলে এনে কইতো যে ভাই ইরোর আসছে। গিট অ্যাড, তারপরে কি আছে? গিট অ্যাড রিডমি ফাইল। রিডমি ফাইল আপাতত অ্যাড, আমি তো অল দিছি, তার মানে সব ফাইল, ওর মধ্যে রিডমি থাকলে রিডমিও চলে যাবে। এখানে স্পেসিফিকলি রিডমি ডট দিয়া দিছে, যেখানে তুমি রিডমি ফাইল অ্যাড করার জন্য কোনো ফাইল। আর গিট ইনিট দিছে না, গিট ইনিট মানে হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করা। কিন্তু আমাদের কিন্তু অলরেডি আমরা ওই গিটহাবের মধ্যেই আছি, তো আমার ইনিশিয়ালাইজ হ্যাঁ করার এখানে কিছু নাই। হ্যাঁ, তো তাহলে আমরা এখন কি করবো? ইনিশিয়ালাইজ করবো, যেহেতু গিট বললো না, ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমি এখানে গিট বানাই ওর মধ্যে করতেছি। তো আমার তাহলে ইনিশিয়ালাইজ দরকার নেই। দেন আছে হচ্ছে কমিট, যেটা আমি তোকে দেখাইছি, যে কমিট যেটা, তো আমি এটা এরই কপি করবো, কপি করে এনে দিয়ে দেবো ফার্স্ট কমিট। এই দেখ, ফার্স্ট কমিটের পরে কি দেখাচ্ছে? যে ফার্স্ট কমিট ওয়ান ফাইল চেঞ্জ 11 ইনসারশন। 11 ইনসারশন কি? এই দেখ 11টা লাইন। 11টা লাইন না 11টা লাইন, এই নতুন লাইন ইনসারশন হবে একটা ফাইল। ক্রিয়েটেড মোড এটা হইতেছে তোমার, এটা এটা পরে আসবে, এটা মনে এরকম একটা কোড আসবে। তো গেল কমিট, গেল হুম, কমিট যাওয়ার পর কি? ব্রাঞ্চ ডট এম মেইন, এটা ফার্স্ট বার লাগে যে তুমি যখন ব্রাঞ্চ এম পুশ করবা, আমি মেইন ব্রাঞ্চে পুশ করবো, দিলাম ব্রাঞ্চ মেইন, রেসপন্স কিছু দিল না। ব্রাঞ্চ মেইন হচ্ছে, ও আচ্ছা ব্রাঞ্চটা তোদের দেখাই দিব একটু পরে, আমি ব্রাঞ্চটা আসলে কি বলছে। দেন রিমোট অ্যাড অরিজিন, এটা আমার এক্ষেত্রে দরকার নেই, কারণ আমি কিন্তু অলরেডি সেম কাজ, যে কারণে আমি ইনিট হ্যাঁ করিনি, সেম কারণে আমি রিমোট অ্যাডও বর্তমানে করবো না, ওটা আমি দেখাই দিচ্ছি পরে কি করা লাগবে। তাহলে শেষ, তাহলে গিট পুশ আমি পুশ, পুশ ডট ইউ অরিজিন নেই দিলাম, একটু দেখাইলো। আচ্ছা, এইবার হইতেছে আসল ঝামেলা। ঝামেলাটা কি? পারমিশন টু আরমান হোসেন ডট গিট ইজ ডিনাইড টু আরমান এইচ। এটা কেন হয়েছে? কারণ ওই যে আমার কইছিলি আমার যে গিট ইনস্টল দেওয়া, ওই গিটে আমার আগের মেইলটা হলো, আগের মেইলের অ্যাকাউন্টে এখানে অ্যাড আছে। আমি যেখানে নতুন অ্যাকাউন্ট খুলছি না, আমি তো এই অ্যাকাউন্ট খুলছি, এই অ্যাকাউন্টে আমার ই নেই, আমার হচ্ছে অ্যাক্সেস নাই। তো দ্যাটস ওয়াই ডিনাই ডিনাই করে দিচ্ছি। তো ওকে, আমি এটা পুটি ইউনিট মানে পরে দেখাইতেছি যে এটা কি করা যায়। তো আমি এখন মেইনলি যেহেতু এখানে সব দেখানো শেষ, আমি এখন আমার অ্যাকাউন্টে ব্যাক করলে এটা আমি দেখাতে পারবো। কারণ আমি চাচ্ছি না, আমি গিটহাবের এই জায়গায় আমি এখন ঝামেলা করতে যাচ্ছি না, আমার সময় নেই। সাইন আউট দিলাম, সাইন ইন, আমার অ্যাকাউন্টে লগ ইন করি। আমার অ্যাকাউন্টে হয়তো পাস কিছু হবে। সাইফা কি আসিস? আছি। আচ্ছা, উম, তো এটা পুশ গেল। এখন এই পুশ জিনিসটা আমি আবার তোমার দেখ, এখন তাহলে একটা কাজ করি, সেম ফাইলই, একটা তো দেখাইলাম যে কেমনে ক্লোন করবো। হুম, হ্যাঁ, তো এখন দেখা গেল নতুন একদম, তো এটা ক্লিয়ার করে দেই। সিএলএস করলেও হয় ক্লিয়ার হুম হুম, করলেও হয় না হ্যাঁ হ্যাঁ সিএলএস করলেও তো হয় হ্যাঁ, ক্লিয়ার দেই মোস্টলি চলে আর কি। তো আমি যেটা চাচ্ছি যে আমি আহ, এর মধ্যে দিয়া কোনে জানি গেছিলাম, লার্ন লার্ন হচ্ছে, কই গেল এটা, টেস্টিং। আমি গিটটা ডিলিট করি,
কারণ এটারে আচ্ছা এখন হচ্ছে তোরা দেখাই এই যে টার্মিনাল এখানে বারবার করতেছিস, হ্যাঁ এখন হ্যাঁ তোর কাছে মনে হতে পারে বারবার ভিএস কোড থেকে বারবার এখানে আসবো, এটা কাইটা তুই যদি এখানে আসিস, এখানে এসে যদি এখানে যে টার্মিনালে নিউ টার্মিনালে যাস, আমারটা এখানে, তোদের আবার ওকে ভিএস কোডে দেখা হোক, নর্মালি দেখাবে যে এই জায়গায়, এখানে দেখাবে, অথবা আমি একদম অ্যাকচুয়াল এনভায়রনমেন্টে দেখাই। আসেন এটা, আর আমার সাইটটা টার্মিনাল করে মেইনলি তোদের আসবে এরকম দেখা চ্যাটবট। তো এখানেও যা কাম, ওই টার্মিনালে যেটা দেখাইছি ওটাও যা এনাও তাই, সেম জিনিস। এখন আসি হলো সেম, তুমি এবার এবার হচ্ছে উল্টাটা, আগেরটা সব বাদ, এবার হচ্ছে তুমি একটা ফোল্ডার বানাইছো, কোড করছো, তুমি আরেকটা লেটস স্টাইল ডট সিএসএস একটা ফোল্ডার ক্রিয়েট করছো, আর নিউ সিএসএস সেটা লিখে দিলাম, তো এইবার আসবে। আচ্ছা এটা কাজ করবে, এটা দিয়া প্রবাবলি এমনি কাজ করবে না, এখন এইবার দেখাইতেছে, দিলাম সেটা কোড দিলাম। এখন তাহলে কি যে ভাই আমি ওইটার মধ্যেই, ওইটা কিন্তু বাইতে ওই কোড ওইটা কিন্তু পুশ হয়নি, মনে আছে? হ্যাঁ আচ্ছা ওইটাতে তো যেহেতু কোড যাবে না, আমি এখান থেকে আরেকটা প্রোফাইল আরেকটা রিপোজিটরি খুলে নিতে, তুই একটা রিপোজিটরি, রিপোজিটরি খোলা তো রিপোজিটরি খোলা তো দেখাইছি তাই না, হ্যাঁ স্ট্রিং রিপো দিলাম, পাবলিক গেট রিপো খুলে ফেলছি। তো আমি কি করলাম, যে আমার একটা ফোল্ডার আছে, আসার পরে আমি চিন্তা করলাম হ্যাঁ আমার এখন এই ফোল্ডারটা আমার গিটহাবে রাখতে হবে, দেন আমি ওখানে গিটহাবে গিয়ে একটা প্রোফাইল, এটা তখন একটা গিটহাব করলাম, হুম, খুলে আমার এরকম আসলো, আসলো যখন, তাহলে আমি এখন কি করবো, আমার এই কোডগুলারে এই গিটহাবের মধ্যে পুশ করতে হবে, হ্যাঁ কোডগুলো রাখতে হবে। এইবার আসো হইতেছে তোমার মেইন কাজ, মেইন কাজ যে এখান এখন হচ্ছে এই সব কিছু আমার একটা একটা করে ই করতে হবে। প্রথমত এই ইকো টেস্টিং রিপো, এটা এটা বাদ দাও, এটা হলো তখন লাগবে যখন তোমার এই যে তুমি যে ফার্স্টে চাইছিলাম না রিডমি ফাইল থাকবে কি থাকবে না, হ্যাঁ ওইটা যখন অন করে দিবা তখন এটা লাগবে, ঠিক আছে? এটা হলো মেইনলি তোমার রিডমিটাকে ইগনোর করবে। তো তারপরে ফার্স্টে যাইলো git init, আমি এখানে git init দিব, initialize empty git repository in dot git, initialize add readme file, আমার তো এখানে কিছু নাই, তো আমি কি দিব add dot, Great. সবগুলো আমার ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখানে কিন্তু দেখে যে এ এ লেখা আসছে, এই লেখাগুলো চেঞ্জ হবে আস্তে আস্তে, খেয়াল করিস। ফার্স্ট কমিট, আমি চাইলে না ফার্স্ট কমিটের জায়গায় আমি লাস্ট কমিটও লিখে দিতে পারি, হোয়াট এভার ইট ইজ, যেটা তোর ভালো লাগে, দিয়া কমিট দিলাম। টু ফাইল চেঞ্জ 14 ইনসার্শন, এই 3 লাইন এখানে, 11 লাইন এখানে, টোটাল 14 লাইন, ওটা এখানে দেখাইতেছে। হুম, দেন আসি হচ্ছে আমার ব্রাঞ্চ, দিলাম ব্রাঞ্চ, দেন আমি হচ্ছে রিমোট অ্যাড অরিজিন, মানে হচ্ছে আমি এখন গিটটা মানে আমি তো গিট পুরোটা ইনিশিয়ালাইজ করছি তাই না, এখন কোন গিটহাবের মধ্যে রাখবো সেটা লিঙ্কটা লাগবে, এই যে লিঙ্ক দিলাম, এখন রিমোট অ্যাড করে ফেলবে, রিমোট অ্যাড ডান, পোস্ট অরিজিন, এটা যদি ওয়েট করো পোস্ট হয়ে গেছে। এখানে কি দেখাইতেছে, রাইটিং অবজেক্ট টোটাল এত, নিউ ব্রাঞ্চ, আমি যদি এখন এটা রিলোড দেই, এই যে কোড চলে আসছে, Oh, এটাই, এই হলো তোমার মেইন ফার্স্ট পুশ করা। এখন হচ্ছে বলবো যে ভাই প্রত্যেকবার কি এত কিছু করতে হবে, প্রত্যেকবার এত কিছু করতে হবে না, প্রত্যেকবার এখন লেটসে তুমি এই পর্যন্ত কোড পুশ করছো, পুশ করার পরে তুমি এখানে আরেকটা লিখলে, লেখা নিউ ফাইল লাইন, এখন যাইতেছো ভাই আমি এখন কোড করা হয়ে গেছে মানে এটা পুশ করবো, তখন কি, তখন হচ্ছে ফার্স্টে git add ডট, ঠিক আছে, দেন git commit forward. স্ল্যাশ m, এখানে দিলাম নিউ লাইন অ্যাডেড, দিলাম এন্টার, ওই দেখো আমি কি লিখছে, ওয়ান ফাইল চেঞ্জ ওয়ান ইনসার্শন, একটা লাইন কিন্তু ইনসার্শন, আগের গুলো তো আছে ইনসার্শন, ডান। এখন Hmm. পোস্ট এড পোস্ট অরিজিন, সরি ইউ অরিজিন মেইন, দিলাম ডান।
এখন যদি রিলোড দাও, নিউ লাইন এডেড। এখন তুমি যদি এর মধ্যে যাও, এর মধ্যে গেলে দেখবে লেটেস্ট আছে। এখন তুমি চাচ্ছ ভাই আমি আগের কোডে যাবো, এই যে হিস্টোরি, হিস্টোরিতে যদি যাওয়া যায়, এই যে নিউ লাইন এডেড, এটা যদি ক্লিক করি, এই যে দেখাই দেবে কোন লাইনটা অ্যাড হয়েছে। এটা এই তো। তো এইভাবে তুমি কোডগুলো রাখতে পারো প্রত্যেকবার। এখন বলতে পারো ভাই আমি কেউ যদি এটা কোড করছে সেটা আমি পুশ করবো কেন? লেটস সে আমি এখানে একটা কাজ করি, আমি যেহেতু আলাদা ডিভাইস করতে পারতেছি না, আমি এখান থেকে এডিট করা যায় চাইলে, আমি এডিট করলাম, এডিট করে আমি এখানে একটা সেম লাইন, আমি এখানে একটা লাইন দিলাম যে ম্যানুয়াল এডিট নিউ লাইন। ওকে, এখানেও তোমার ওই যে ওই কমিট মেসেজ যেটা আছে না, গিট কমিট মেসেজ, ওই কমিট মেসেজটা এখানে, যদি এখানে কোপাইলট একটা হেল্প করে অটোমেটিকলি দিয়ে দেয়, আমার কিছু করা লাগতো না। আমি কমিট চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। এখন তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখা লাগবে। ধরো আমি ফাইলটা নিচ্ছি, হ্যাঁ, নেওয়ার পরে তোমাকে আগে ওখানে দেখতে হবে যে লাস্ট, মানে যে অনেক ভাবে চেক করার নিয়ম আছে, তুমি ওয়েবে ঘাটাঘাটি করলে আর অনেক নিয়ম পাবা যে চেক দেওয়ার, যে কিভাবে কি আছে। বাট মেজরিটি হতেছে যে এখানে রিপোজিটরির মধ্যে যা চেক দেওয়া আছে, আমি যদি কোডের মধ্যে যাই, লাস্ট কমিটটা চেক দেওয়া, কমিটের মধ্যে যদি যাও লাস্ট কমিটটা কে করছে, আমি করছি না আরেকে করছে। যদি তুমি করে থাকো তাহলে তো তোমার আর কোনো টেনশন নাই, তুমি কাজ করা শুরু করলে। বা যদি দেখো যে না, আরেকজন কোড করে রাখছে, তুমি কাজ করার পরে মাঝখানে একজন কোড করছে, তখন তোমার কাজ হচ্ছে ওই কোডটারে নিজের মধ্যে আপডেট করে নাও, নিজের ডাটাবেসটাকে আপডেট করে নাও। কারণ এটা যদি না করো তাহলে একটা কোর্সের একটা কনফ্লিক্ট হবে, আর এই কনফ্লিক্ট ফিক্স করা বহুত ঝামেলা, বহুত মানে বহুত ঝামেলা আছে, দুটারে মার্জ কনফ্লিক্ট ঝামেলা, ঝামেলা আছে। তো এটা মানে মেক শিওর যে আমি প্রত্যেকবার কাজ করার আগে একবার করে চেক দেওয়া, যে যদি থাকে তাহলে পুল, সেটা হলো গিট পুল করতে হবে। তো আমি যদি গিট পুল দিই, এটা নতুন লাইন চলে আসছে, বুঝছো? এই যে এই লাইনটা নতুন চলে আসছে, এখন আমি এরপর কাজ করতে পারবো। সো এখন হলো আমাদের যে প্রজেক্ট আছে, হ্যাঁ, আমাদের প্রজেক্টের জন্য এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না ফর নাও, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এখন হতেছে আমি সেম জিনিসটার সহজ একটা ভার্সন দেখাই। এটা করাটা খুব একটা ভালো ই না, প্র্যাকটিস না, বাট মোর স্পেসিফিকলি সাইফার আছিস, হ্যাঁ, কি করলাম মাত্র কত আমি আছি কিনা আছি। কি, আরে বুঝছি, এটা একটা শর্ট করে দিবি এখন, এটা সেটা বল। আমি এখন কি করলাম, এটাই তো বলছিস, তারপর তো আর কিছু বলিস নাই। মাত্র কি করছি এটা বল, লাস্ট কি দেয়, লাস্টে খালি বলছিস এটার একটা শর্ট করে দিবি। হ্যাঁ কোন জিনিসের শর্ট, এই যে এইটার, যে কোনটার? আচ্ছা তার আগে জ্বালালি কি দেখে, হয়। তার আগে কি কইছি, তার আগে কি কইছি, তার আগে এত কিছু তো মনে নাই। বোঝা হয়ে গেছে আমার সৌরভ ভাই, ভালো করে বোঝ ভাই, কপাল খারাপ আছে আমার আর তোর, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে ভাই এতক্ষণ যেটা দেখাইলাম, হ্যাঁ, এটা হলো তোর এই কাজগুলো জানা থাকা লাগবে, কারণ সব সময় এগুলো হচ্ছে বেদ, অনেক সময় ওই মানে গুই জিনিসটা কাজ করে না। এখন এই যে জিনিসগুলো দেখাইলাম, এই সেম জিনিসগুলো এখানে একটা অপশন আছে যে এটা সোর্স কন্ট্রোল, এর মধ্যে করা যায় সেম জিনিস। Let's say আমি যদি এখানে একটা নতুন লাইন অ্যাড করি, এই থ্রি নিউ নিউ লাইন অ্যাড, এই দেখ এখানে অলরেডি চলে আসছে, দেখছিস? তোর কি করবি, এখানে যাবি, ওই সেম জিনিস এখানে মেইনলি গিট অ্যাড অটোমেটিক নিয়ে নেয়। তো আমি দিলাম একটা নিউ কমান্ড, কমান্ড দিলাম কমিট, কমিট যেটা কমিট, কমিট ক্লিক করবি, এখানে একটা ই দেখাবে, এখান থেকে ইয়েস দিবি, এটা হলো কমিট হয়ে গেল। দেন সিং চেঞ্জ, সিং চেঞ্জ মানে হচ্ছে পুশ করা, এই দেখ পুশ ওয়ান কমিট টু অরিজিন মেইন, সিং দিবি, কোড পুশ হয়ে গেল। তো ইট ইজ মাস্ট মানে রিলায়েবল আর কি, ছোট ছোট প্রজেক্ট গুলোর ক্ষেত্রে মাস্ট রিলায়েবল। ওই এখান এখান থেকে করা চাই, বাট এই জিনিসটা এখানে করাটা মানে তুমি যদি এখন সত্যি কথা ভাই, তুমি যদি এটা কোম্পানিতে কাজ করতে যাও, যদি এই জিনিস করো, হ্যাঁ, প্রত্যেকবার এই জিনিস করো, দেহে তোমার উপর ঠিক আছে, ভাই কি শিখছিস এতদিনে,
আরেকটা কাহিনী আছে, মানে এখান থেকে কিন্তু সবকিছু করা যায় না। হুম, এখান থেকে সবকিছু কন্ট্রোল করা যায় না, এটা জাস্ট একটা প্রোটোটাইপ হিসাবে দিয়ে রাখছে। এখানে আরো সিস্টেম আছে, যে পুল আছে, সিঙ্ক আছে, অনেক কিছু আছে, এটা দেখে নিতে পারিস। এটা মোর ইজিয়ার আর কি, এটা করার চাইতে এখানে মানে গ্রাফিক দেখে দেখে করাটা সুন্দর। সেম জিনিসটা এখান থেকে করা যায়। এখন আসি হলো আমাদের এই প্রজেক্টটা আমি কেমনে রান করবো। মোটামুটি গিটহাবে সব ঢুকানো ডান, আমি তোর কাছ থেকে নিয়ে নিতেছি। তারপরে কি আছে, ডেভেলপার্স একটা দেখাই দিব, ব্রিফ ব্রাঞ্চটা দেখানো হয়নি। আচ্ছা, রিডমি এন্ড মার্কডাউন, এটা একটা বড় জিনিস। আচ্ছা, রিডমি ফাইলটা কি? র্যান্ডমলি যে কোনো একটা, আমি প্রজেক্টের মধ্যে গেলাম, কিসের মধ্যে গেলাম, সাপোজ একাডেক্স এর মধ্যে গেলাম। এই প্রজেক্টটা সাপোজ তুই যে কোনো একটা লোকের প্রজেক্টে আসছিস, হ্যাঁ, এই প্রজেক্টটার কি কি আছে এটা বোঝার হচ্ছে নিচে দেখবি এই যে ডিসক্রিপশন পুরোটা লেখা আছে, থাকে। দেখছিস? হ্যাঁ তো এই ডিসক্রিপশনটা অ্যাকচুয়ালি হচ্ছে রিডমি ফাইল। রিডমি ফাইল কোনটা? এইখানে যদি খেয়াল করিস, এই যে রিডমি ডট এম, হুম, আমি যদি এই ফাইলটা ওপেন করি, এই দেখো সেম জিনিস। আচ্ছা, এখন রিডমি ফাইলের কিন্তু একটা কোড ভার্সন আছে, এটা হচ্ছে কোড ভার্সন। এখন এটা কি সিস্টেম? এটাকে বলে হচ্ছে মার্কডাউন ফরম্যাট। তুই যদি চ্যাট জিপিটিতে যাস, চ্যাট জিপিটিতে একটা নিউ চ্যাট এন্ড করবি অন করে, লিখবি যে মার্কডাউন ফরম্যাট, এটা যদি সার্চ দিস, এই যে এখানে দেখ একটা সুন্দর একটা ফরম্যাট দিয়ে দিচ্ছে। মেইনলি এই যে এটা আছে না, হ্যাশ, হ্যাশ একটা দিলে হচ্ছে হেডিং 1, হ্যাশ দুইটা দিলে হেডিং 2, তিনটা দিলে হেডিং 3, বোল্ডের জন্য দুইটা স্টার দিয়ে দিলে লেখা বোল্ড হয়ে যাবে, আই দিলে ইটালিক হয়ে যাবে। এরকম একটা সিস্টেম আছে, লিঙ্ক অ্যাড করার নিয়ম কি। এখন কথা হলো, তোমার এটা মানে এটা তোমার প্রত্যেকবার তোমার নিজের হাতে লেখার কোনো দরকার নেই। মোর স্পেসিফিক্যালি এই যে আমরা চ্যাট জিপিটি ইউজ করি না, হ্যাঁ চ্যাট জিপিটিতে লেটস আমি জাস্ট একটা নর্মাল একটা কিছু একটা কেসিএল সার্কিট ওর কেসিএল সার্কিটটা একটু বেশি খারাপ হয়ে যাবে না, সেরকম ইভেন্ট রেজিস্ট্রেশন এটা। এখন তুই চাচ্ছিস এই যে এই চ্যাটটুকু আছে না, এরা হুম, যেমন আছে আমি এমনই হইতেছে গিটহাবে রিডমির মধ্যে রেখে দেবো। তুই যদি এটা কপি করিস, এখানে কপি রেসপন্স দিস, দিয়ে যদি তুমি লেটস আমাদের ওই প্রজেক্টে আমার ফার্স্ট যেটা করলাম টেস্টিং রিপোর্ট, এর মধ্যে যাই, এর মধ্যে কি আমি রিডমি ফাইল এখানে দেখা যায়, রিডমি ফাইল কিন্তু আমাদের নাই। এখানে কি বলছে, অ্যাড এ রিডমি, আমি দিলাম অ্যাড এ রিডমি দিলাম। এখান থেকেও রিডমি ফাইল ক্রিয়েট করা যায়, অথবা তুমি এখানে এসেও এখানেও একটা ফাইল জাস্ট ক্রিয়েট করে দিতে পারো, সেম না, রিডমি ডট এমডি, সরি বলেছি, রেডমি ডট এমডি, ঠিক আছে। আমারটাতে আবার একটা এক্সটেনশন দেওয়া আছে, ওটা দেখা যাবে। সেম জিনিস, আমি এনেই আসি, আমি এখান থেকে এটা ডিলেট করবো। এখানে এসে যদি কপি করিস, এই দেখ, মানে চ্যাট জিপিটি যে রেসপন্স দেয় না, এটা কিন্তু মার্কডাউনের রেসপন্স দেয়। কেমনে বুঝবি? এই দেখ, তুই যখন এটা কপি করে এনে দিছিস না, এই দেখ ওই যে স্টার গুলো সহ দিচ্ছে। হুম, যদি প্রিভিউ তো দাস, দেখবি এই রেসপন্স আর এই রেসপন্সের ফরম্যাট হয়ে গেল, ফরম্যাট এক্স্যাক্টলি সেম। হুম, সো চ্যাট জিপিটি যে রেসপন্স দেয় অ্যাকচুয়ালি ওটা মার্কডাউন হয়ে যায়। ঠিক আছে, তুই যদি ডিরেক্ট কপি করিস, তুই যদি এখান থেকে এইভাবে কপি করিস, এরকম ভাবে কপি করিস, তাহলে আবার হওয়ার কথা না, এই হবে, আই ডোন্ট নো। এই দেখে তাহলে কিন্তু হয়নি, তাহলে করছি তখন প্লেন টেক্সট হিসাবে আসছে। বাট তুই যদি এখান থেকে কপি দিস, এখান থেকে কপি করিস, কপি করে যদি দিস, তাহলে মার্কডাউন ফরম্যাটে চলবে। এক একটা এক এক ফরম্যাট আছে। জেমিনাই হচ্ছে আবার ল্যাটেক্স ইউজ করে। হুম, জেমিনাইয়ের আবার হলো মার্কডাউন না, জেমিনাই আমি দেখছি, জেমিনাই হচ্ছে ল্যাটেক্স ফরম্যাট। মানে দেখি যাচ্ছে জেমিনাই তো যদি দেয়, আহ, জেমিনাইয়ের কোনো টেক্সট যদি আমি ডিরেক্ট কপি দিই, কিরারে চিল্লাই গেলাম, এটা তোমার ফ্রেন্ড, কি রে এগুলো সব ছবি কে? ও আমি জেমিনাই দিয়ে খালি ছবি বানাই, জেনারেট করি, ঠিক আছে। আচ্ছা এই যে এনা দেখছিস না, এখন যদি আমি এই রেসপন্সটা কপি করি, কপি করে যদি এনে দেই, সরি কপি হয়নি, কপি হয়েছে না, এটা সেখানে পুরোপুরি আসে নাই, বাট ওকে, টেকনিক্যালি ওরাও এখানেও একটু মার্কডাউন আছে, বাট ওদের আবার দেখছি বেশিরভাগ ক্ষেত্রে লেটেক্স ইউজ করে।
আচ্ছা, তো এই গেল, আমি এটা দিলাম, কমিট চেঞ্জ দিলাম, ও কিছু একটা দিবে, সেভ দিলাম, লোড নিল, এই দেখ রেডমি ফাইলটা হুম এখানে চলে আসছে। এখন এই রেডমি ফাইলটা আমি এখানে নিতে গেলে কি করবো, গিট পুল দিব, অথবা এই যে এখান থেকে এসে যদি আমি গিট পুল দেই, পুল দেখো পুল অপারেশন প্রবাবলি করবে, করছে মনে হয়, এই যে রেডমি ফাইল চলে আসছে। হুম আমার মনে হয় একটা এক্সটেনশন অ্যাড করা আছে, তো আমার রেডমি ফাইলটা অটোমেটিকলি এই ফরম্যাটে চলে আসছে, এটা ডিলিট করার দরকার। তো এইটা একটু আবার বলতো, এটা কোত্থেকে করলি? কোনটা? এই যে মাত্র ওই যে রিডমি ফাইলটা যে অ্যাড করলি, ওটা তো ওই যে ওখান থেকে কপি করে কপি যে করলি, তারপরে কোথায় গেছিলি ওটা একটু দেখা। রেডমি ফাইল হচ্ছে আমি জাস্ট এখান থেকে একটা ডাটা নিলাম রেডমি ফাইলের মধ্যে রাখার জন্য, মানে র্যান্ডমলি একটা ডাটা নিচ্ছি just এখান থেকে, নিয়ে এর মধ্যে রাখছে। তো এখানে এডিট অপশন আছে, এডিটে যদি যাস এখানে জাস্ট এটা কপি পেস্ট যদি করে দিস ওটা অ্যাড হয়ে যাবে। নট নেসেসারি তো সবসময় এখান থেকে নিতে হবে, আমি যেমন ডাটাটা নিলাম আর কি এখান থেকে, হ্যাঁ এখান থেকে ডাটাটা নিয়ে আমি এখানে রাখলাম। তো রিডমি ফাইলের মেইন ইউজ কেস হচ্ছে তুই যখন যে কোনো রিপোজিটরির মধ্যে যাবি, রিপোজিটরির ফন্টে যে ডিসক্রিপশন ডকুমেন্টটা, ওই ডকুমেন্টই হচ্ছে রিডমি ফাইল। ওকে, ঠিক আছে। ঠিক আছে। তো এই তো, এখন আসি হচ্ছে আমাদের প্রজেক্টে আমরা কাজ করবো কিভাবে। আমাদের প্রজেক্টের কাজে হচ্ছে, আমি একদম সহজ বলি, এই যে বারবার বললাম না যে পুল করা, দুইজনের কোডের মধ্যে কনফ্লিক্ট হবে, আমি ওই ঝামেলাটা যাইতে চাচ্ছি না, মানে ওই ঝামেলাটা না হোক ওটাই বেটার, ঠিক আছে। হুম তারপরে যেহেতু আমাদের সাইফা নামে একজন আছে, তো আরো দরকার নেই, ঠিক আছে। তো সহজ ফর্ম কি, তোদেরকে আমি একটা রিপোজিটরি অ্যাক্সেস দিছি, হুম হুম এই এটা রিপোজিটরি দিচ্ছে তোর এই যে এটা ইভেন্টরা। ইভেন্টের মধ্যে যদি তোরা যাস, তাহলে এখানে দেখবি যে রিডমির যে পুরা পিআরডিটা আমি এখানে মোটামুটি আমাদের যে সলিউশন সবকিছু এখানে লেখা আছে, এটা একটু পড়িস এক সময় বসে বসে, হ্যাঁ এটা পড়লেই মোটামুটি সব বুঝা যাবে যে আমাদের ফিচার কি কি দিছি, নতুন কিছু অ্যাড করা লাগতে পারে। আমি যেটা করব, আমি আচ্ছা, ব্রাঞ্চ কি, ব্রাঞ্চ হচ্ছে একটা ফোল্ডারের আলাদা আলাদা মানে সাব সিস্টেম আর কি, মানে সেম ফোল্ডারের মধ্যে, লেটসে তুই একটা ফোল্ডারের মধ্যে তুই যে কাজগুলো করতে চাচ্ছিস সেই কাজের হুম তুই তিনটা ভার্সন থাকবে। হুম, তুই একটা ভার্সনে কাজ করলি, দেন হয়তো তোকে একটা মেজর চেঞ্জ দিল, মেজর মানে অনেক বড় চেঞ্জ, মানে পুরো সেটআপটাই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তুই আগের সেটআপটাকে পুরোপুরি আসলে চেঞ্জ করে যদি এই সেটআপে নিস, দেন যদি আবার যা বলে দেন আমার আগের সেটআপটার একটু দরকার ছিল, দুটা হুম আগের ভার্সনটা দরকার ছিল, তখন সমস্যা, কারণ তখন তুই শুধু কমিট দিয়ে তখন জিনিসটা ম্যানেজ করতে পারবি না। কারণ মেসিভ, তাই না, অল্প কিছু কোডের ব্যাপার হলে তুই কমিট দিয়ে কাজ চালিয়ে নিতে পারবি, যে আমি লাস্ট কমিটে ব্যাক করে যাব, রোল ব্যাক করে যাব, হয়ে গেল, বা আমি রিভার্ট করলাম, রিভার্ট করে আন্ডু করলাম, মেনলি আন্ডু করে ওইটাতে চলে গেলাম। কিন্তু যখন মেসিভ চেঞ্জ হবে তখন কিন্তু কমিট দিয়ে আসলে কুল পাওয়া যায় না। তো তখন হচ্ছে ব্রাঞ্চ ইউজ করা লাগে। ব্রাঞ্চ এক, সব রিপোজিটরি একটা ব্রাঞ্চ থাকে হচ্ছে মেইন ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চটা হচ্ছে একদম মেইন ব্রাঞ্চ। এর পাশাপাশি তুই অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবি। কারণ আমি যদি এখানে ভিউ ব্রাঞ্চে যাই, ভিউ ব্রাঞ্চে কি আমি এখান থেকে একটা নতুন ব্রাঞ্চ খুলে নিলাম, ব্রাঞ্চের নাম দিলাম লেটস আমি সৌরভ, দিয়ে আমি একটা নিউ ব্রাঞ্চ দিলাম, হুম একটা ব্রাঞ্চ কিন্তু খুলে গেল। এখন যদি আমি এবার কোডে ব্যাক যাই, মেইন ব্রাঞ্চ আছে না, আমি যদি সৌরভে যাই, সৌরভ, এখন বলতে পারি ভাই চেঞ্জ তো হইলো না কিছু, মেইনলি যখন তুমি কোনো চেঞ্জ করতেছো না ততক্ষণে মেইন ব্রাঞ্চ আর অন্য একটা ব্রাঞ্চ সেম থাকবে, সেম ব্রাঞ্চ। এখন আমি এটা চাইলে সুইচ করতে পারি, লেটস আমি এখানে আসলাম, এখানে কি করব, আমি সুইচ করব, সুইচ করে ওই ব্রাঞ্চে যাব। আমি চাইলে কিন্তু ব্রাঞ্চ নামগুলো এখান থেকে চেক করতে পারি, গ্রিড ব্রাঞ্চ লেখা তুই যদি সার্চ দিস, আচ্ছা এটা কি ভুল নেই। হয়নি, সামনে বন্ধ লিখতে হবে। এখন যদি ব্রাঞ্চে যাই, আচ্ছা এটা মনে হয় তাহলে কাইটে আবার ঢুকতে হবে, এটা ঢুকলে কি রিলোড নেয়, যদি যাই branch, তাও আসতেছে না। Kindly branch, আচ্ছা ট্রান্সক্রিপ্ট তো এটাই ছিল।
আচ্ছা, লোকাল ব্রাঞ্চের জন্য মেশিন ক্যাশ ইন দ্য রেপোজিটরি মিনস অল ব্রাঞ্চ। আমি যদি গেট ব্রাঞ্চ স্ল্যাশ এ দেই তাও আসতে সম্ভব নাকি? গেট ব্রাঞ্চ, আচ্ছা এটা হতে পারে। গেট চেকআউট, এটা পাস করার জন্য চেকআউট এলএক্স রেফারেন্স right? হ্যাঁ ঠিক আছে, এটাই তো ইন্টারনেট রেফারেন্স হয়। এই তো, এই তো আছে। ও আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা নতুন একটা জিনিস আমি শিখলাম, সি দেওয়া লাগবে। ওখান থেকে ক্রিয়েট করছি জন্য এটা দেখে নিস, বুঝছিস? হুম এখান থেকে ক্রিয়েট করছি জন্য সি দিতে হবে। ওকে, সো দাঁড়া এক সেকেন্ড, আমি আমার ইয়ারফোনটা সুইচ তো এখানে আসলাম, ওরাবে আসলাম। সাপোজ ওরাবে সুইচ করে নিবি, ব্রাঞ্চ সুইচ করে নিয়ে হুম এখানে সাপোজ কোড লিখছি কিছু একটা, নিউ ডট সি দিলাম, দেন নিউ ফাইল, ঠিক আছে দিলাম, গিট অ্যাড দিলাম, গেট কমিট দিলাম, দিলাম নিউ কমিট। ওকে, হুম এখন গিট পুশ কি দেবো কত? git push স্ল্যাশ ইউ অরিজিন মেইন না কিন্তু সৌরভ, সৌরভ তাহলে ও কি করবে? এই দেখো, ও সৌরভের মধ্যে বানাই গেছে, হুম ও কিন্তু মেইনে বানায় না, ঠিক আচ্ছা আছে? ব্রাঞ্চ ও ব্রাঞ্চ করে আর কি খেলা হবে এবার এক্স্যাক্টলি। আচ্ছা, ইভেন্টের মধ্যে কেন আছি আমি? ও ও আচ্ছা, সরি, এই জন্য তো ওইখানে আসতেছে নাকি? আমি হচ্ছে ব্রাঞ্চ ক্রিয়েট করছি হচ্ছে ইভেন্টার রিপোজিটরির মধ্যে, কিন্তু এই রিপোজিটরি তো টেস্টিং রিপোজিটরি, হ্যাঁ এর লাগে এই সুইচ আসতেছে না, ওই জন্য ক্রিয়েট হয়েছে। সুইচ যখন সি টেস্টিং এর দিছি ভিতরে তখন ছিল ক্রিয়েট হয়ে গেছে। এক্স্যাক্টলি, টেস্টিং এর মধ্যে যদি যাই তাহলে এই যে সরাব আসবে, এই যে বুঝছিস? হ্যাঁ আমি এই কারণেই করতেছিল না, ওটা ইনভ্যালিড দেখাচ্ছিল বিকজ আমি দুটাই কনফিগ হ্যাঁ করেছি, খেয়াল করি whatever। এই যে সৌরভের মধ্যে যদি গেলি, সৌরভের মধ্যে দেখ ফাইল, ঠিক আছে? এখন একটা জিনিস দেখ, তুই চাচ্ছিস তোর রিপোজিটরিতে কাজ করা শেষ, তুই চাচ্ছিস আমি ইনস্ট্যান্টলি সুইচ করে আর মানে মেইন রিপোতে যাবো। তুই যদি এখানে গিট লিখিস, গিট সুইচ লিখিস, এসডব্লিউএস সুইচ মেইন লিখিস, দিলাম, ওই দেখ নিউ ফাইলটা কিন্তু নাই, হ্যাঁ দেখছিস? নিউ ফাইল কিন্তু নাই, কারণ মেইন রিপোর মধ্যে কিন্তু নিউ ফাইল নাই। হ্যাঁ তুই যখন আবার সুইচ করে লেটস সে সুইচ সৌরভের মধ্যে যাবি, ওই দেখ নিউ ফাইল চলে আসছে, দেখছিস? হুম এখন আমি যখন এখানে আসবো, এই দেখ এখানে কি লেখাইছে, সৌরভ হ্যাড রিসেন্ট পুশ, মানে সৌরভ মানে তোর নাম সৌরভ, মানে ব্রাঞ্চের নাম বলছে আর কি। হ্যাঁ সৌরভ নতুন একটা পুশ আছে, পাশে কি কম্পাইল এন্ড পুল রিকোয়েস্ট। তো তুই নিয়ে আমরা নিস যেভাবে ওইটা কাজ করবো, হ্যাঁ আমরা যেটা কাজ করবো যে তোরা আলাদা আলাদা ব্রাঞ্চে কাজ করবো হ্যাঁ সবসময়। কাজ করার পরে তোর ব্রাঞ্চে আপলোড দিবি, মেইন ব্রাঞ্চে আপলোড দেওয়ার দরকার নেই। আপলোড দেওয়ার পরে আমারে বলবি
অলমোস্ট মানে গিটহাবের বাসায় এখানে পুল রিকোয়েস্ট অন করে দিতে পারিস। লাইক আমি এখানে যদি কম্পেয়ারে যাই, কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট, এখানে আমার এখানে কম্পেয়ার পুল রিকোয়েস্ট দেখাইতেছে, তোদের ওখানে দেখাবে। সো তুই এখানে যেটা করতে পারিস, এখানে একটা মেসেজ লিখতে পারিস, যাতে মেসেজটা তুই একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবি। ক্রিয়েট করলে ওইটা আবার, অথবা আমার এখানে আলাদা অপশন, আমার এখানে হয়তো মার্জ অপশন আসতে পারে। তো পুল রিকোয়েস্ট যখন ক্রিয়েট করে দিবি, আমি এটা মার্জ করে ফেলতে পারবো বলতে। হুম, এই যে ব্রাঞ্চ থেকে এটা এখানে আমি যদি এখানে লেটস সে ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিই, দিলাম পুল 1, ঠিক আছে, এইটাকে যে পুল রিকোয়েস্টটা চলে আসছে। পুল রিকোয়েস্ট মানে কি, মেইনের মধ্যে আমি পুল রিকোয়েস্ট দিই। এখন পুল রিকোয়েস্টের মধ্যে যদি যাই, আমি নিউ কমিটের মধ্যে যাই, নিউ কমিটটা হচ্ছে আমার পুল রিকোয়েস্ট, যেটা নতুন ফাইল অ্যাড হয়েছে। হ্যাঁ, এই যে ফাইল চেঞ্জ এখানে আছে, আমি সব দেখলাম কি চেঞ্জ করছো তুমি, এটা এই যে মার্স, ঠিক আছে, আমি এখানে মার্স দিয়া নিউ কমিট কনফার্ম মার্স যখন দিয়ে দিব, ওকে, এটা ডান, মার্জ হয়ে গেছে না? এখন যদি কোডের মধ্যে যাই, এটা মেইনের মধ্যে নিয়ে ফেলছি। এখন যদি আমি ডাটাবেজে আসি, আমি যদি এখন সুইচ করি মেইনে, আচ্ছা সুইচে কিন্তু দেখ, এখন কিন্তু আমি দেখাইলো, কেন দেখাইলো না কত, মেইনের মধ্যে এখন এখানে ডাটা দেখাইতেছে, এখানে কোড আছে, এখানে কেন দেখাচ্ছে, কি জন্য বলতো? এখানে দেখাচ্ছে না কারণ আমি গিট আমি পুল করি এখান থেকে ডাটা। আচ্ছা পুল যদি দেই, তাইলে দেখাবে। এই দেখ তো অবভিয়াসলি মেক শিওর যখন এই ছেড়ে না পুল মানে এখানে কিন্তু অটো পুল হয় না। সো মেক শিওর যে তুই পুল কি করছিস। সো পুল না করে, লেটস সে তুমি যদি এমন করো যে পুল না করে তুমি নিজেরা কোড করে ফেলছো, তারপরে তুমি কোড পুশ করতে যা দেখতেছো যে কোড তো পুশ হবে না, দেখাবে তখন যা দেখতেছো যে আমার পুল করা লাগবে, তখন যদি কোড পুল করো, পুল করলে কিন্তু লাস্ট যে এডিট গুলো করছো কিছু থাকবে না, সব চলে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তাই তো, এই হচ্ছে মেইন কাহিনী। আমরা যেটা ভাবে কাজ করবো হচ্ছে, আমরা আলাদা আলাদা ব্রাঞ্চ বানাই নিব, ব্রাঞ্চ বানাই নিয়ে কাজ ওইভাবে ভাগ করে ফেলবো, কার কতটুকু, হ্যাঁ, ভাগ করে ওই অনুযায়ী আমরা ওই জিনিসে এই মানে নিজের নিজের ব্রাঞ্চে কাজ করবো, ব্রাঞ্চ করে লাস্টে প্রয়োজন আমিও হয়তো আলাদা ব্রাঞ্চে কাজ করতে পারি, ব্রাঞ্চ কাজ করে আমরা সবগুলো মেইনে পুল করে নিয়ে যাবো। আর মেইনে যখন পুল করতেছিস না, তো কমিটি কিন্তু মার্জ হয়ে যাবে, এই মানে তুই যে সৌরভে পুল করছিস, ওইটা পরবর্তীতে মার্জ হয়ে হিসেবে চলে আসবে, যেখানে চলেই আসছে পুল মার্জ রিকোয়েস্ট। ওকে, যেমন আমি তোর একটা রিপোজিটরি দেখাই যেখানে কাজ করছি, ওগুলা তো পুল করে নেই একটাও এখনো, সাজুর বাইরে একটা, ঠিক আছে, নাকি আমি যদি এর একটাতে আমি কোলাবোরেটর ছিলাম, আমরা আমার একটা প্রজেক্টে একসাথে কাজ করতাম আমরা, এই যে সো এটা কিন্তু দেখে যে প্রাইভেট রিপোজিটরি এটা, বাট আমার অ্যাক্সেস আছে, এই দেখে যে কন্ট্রিবিউটরে যদি যাই এটা আমার মধ্যে আছে। তো এখানে যদি আমি আমার মাই চেঞ্জ লাস্ট কমেন্ট দেখতেছি আমি করছি 110টা কমেন্ট, এটা আমাদের অনেক বড় প্রজেক্ট ছিল। তো এখানেই দেখে যে ভাই যেগুলো করছে, ভাইগুলো আছে কয় তারিখে কনক্লুড করছে, আমি যতটুকু করছি, ঠিক আছে, এই যে ইউআই ফিক্সড, সাজিদ ভাই ইউআরএল ফিক্সড, মোটামুটি এই যে ভাইও কাজ করছে আমিও কাজ করছি, মানে এরকম থাকে আর কি। হ্যাঁ, তো এখন কথা হলো কেন গিটহাব ইউজ করবো, এটা কিন্তু চাইলে আলাদা আলাদা করে গিটহাব ইউজ করলে কি হবে, স্যাররা যখন আপডেট দেখাবো একদম ভালো মতো আপডেট দিয়ে দিতে পারবে, স্যার এই অবস্থা। তো এই যে এআই জব, এটাতেও আমার কাজ ছিল, এটাতেও আমি কাজ করছি। কাজ করলে হয় কি যে কন্ট্রিবিউটর এখানে নাম চলে আসে, যে কন্ট্রিবিউট কে কতটুকু করছে। এই প্রজেক্টটা টেকা পাইনি আমি, প্রজেক্টটা ফার্স্ট আমার পেড প্রজেক্ট ছিল, এই দেখে জানে কতগুলো ব্রাঞ্চ, আমি মেইনলি করতাম কি, আমি অন্য ব্রাঞ্চে কাজ করতাম, আমি কখনো মেইন ব্রাঞ্চে না, তখন নতুন নতুন কেবল গিটার, মানে এখনো গিটারে আমি মেইন ব্রাঞ্চে কাজ করতে ভয় পাই, কারণ মেইন ব্রাঞ্চে কাজ করার অনেক সমস্যা আছে, একটু রিস্ক আছে, মানে মেইন ব্রাঞ্চে কাজ কোনোটা ডিলিট করা যায় না, কি ডিলিট করব,
মানে ওই ব্রাঞ্চের কোনো টিক করলে ওগুলা কোনো ঝামেলা ঝামেলা ওগুলো ডিলিট করা যায় না? না, ডিলিট করলে পার্মানেন্ট ডিলিট করে দিতে হবে। বুঝতে পারছো? আমি একটা ইসেতে কাজ করতাম, মানে কাজ না, মানে একটা অ্যাসাইনমেন্টের ইসেতে ছিলাম, মানে ওয়েব ডেভেলপমেন্ট টেস্টিং আর কি। ওখানে নিয়ম, মানে ওখানে ট্র্যাক করতো, মানে ডেডলাইন ট্র্যাক করতে গিটহাব কমিট দিয়ে, মানে 12টার পরে যদি কোনো কমিট করি তাহলে ক্যান্সেল। ডেডলাইন 12টার পরে কমিট করা যাবে না, ওটা হলো কমিট দেখি। মানে জিনিসটা কিন্তু নর্মালি কি হয়, ওই ডেডলাইনের জন্য একটা ড্যাশবোর্ড থাকে, ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে টাইম দেওয়া থাকে, আপলোড করা যাবে না, করা যাবে না, ওইসব কিছু নেই। আমি জাস্ট প্রজেক্টে ঢুকবো, প্রজেক্টে ঢুকে কমিটে যাবো, বুঝতে পারছিস? কমিটে যখন যাবো, কমিটে গেলে তো বুঝাই যাবে লাস্ট কমিট তুমি কখন করছো। একদম কমিটের টাইম টাইম সব লেখা থাকে, যে কি কমিটের মধ্যে যদি যাই আমার টাইম সহ লেখা থাকে, লাস্ট কমিট কতক্ষণ আগে করছি, এই ফাইলটা করছি লাস্ট কমিট 8 মিনিট আগে। এই তো, আর কোনো কাহিনী নেই। এখন কথা হইতেছে কার কোনো সমস্যা আছে, সাইবার মনে হয় প্রচুর সমস্যা।